হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমার রেসিপি রূপচাঁদা মাছের কারি। আশা করি আপনাদের রেসিপিটি অনেক ভালো লাগবে। আর যদি আপনাদের আজকের রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়মিত আমার পাশে থাকবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। এখানে আমি রূপচাঁদা মাছ নিয়েছি 5 পিস, আর মাছগুলো পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। মাছগুলোর উপরে একটা নাইফের সাহায্যে ছোট করে কেটে নিয়েছি। আর এই ছোট করে কেটে নেওয়ার একটাই কারণ, আমরা যে মশলা ব্যবহার করব সেই মশলাটা যেন মাছের ভেতরে খুব ভালোভাবে প্রবেশ করতে পারে। এখন মাছটাকে আমরা 5 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। আর ম্যারিনেট করার জন্য আমরা কিছু মশলা ব্যবহার করেছি। প্রথমে দিচ্ছি হাফ টেবিল স্পুন লবণ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন, মরিচের গুঁড়াও দিচ্ছি হাফ টেবিল স্পুন, সবশেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। আপনারা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারবেন, তবে আমি আজকের রান্নাটা সরিষার তেল দিয়েই করব। মশলাটা মাছের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। অনেক দিন ফ্রিজে থাকার কারণে এই রূপচাঁদা মাছ থেকে স্মেল আসতে পারে, সেক্ষেত্রে উষ্ণ গরম জলে 2 চামচ লবণ এবং লেবুর রস দিয়ে 5 মিনিট ভিজিয়ে রাখলে স্মেল অনেকটা চলে যাবে। মশলার সাথে মাছটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমরা রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। অন্যদিকে আমরা একটা প্যান নিয়েছি এবং প্যান গরম হলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। আমি এখানে তেলের পরিমাণ একটু বেশি দিয়েছি, আনুমানিক হাফ কাপের মতো। আপনারা আপনাদের মতো করে তেলের পরিমাণটা দিয়ে নেবেন। যখন দেখব তেল গরম হয়ে গিয়েছে এবং তেলের ভিতরে ছোট ছোট বাবল ক্রিয়েট হয়েছে, তখন দিয়ে দিচ্ছি আমরা যে মাছ ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছ। এক এক করে সব মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমরা একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি, প্রায় 7 থেকে 8 মিনিট। যখন এক পিঠ ভাজা হয়ে যাবে তখন উল্টে আমরা অন্য পিঠ ভেজে নিচ্ছি। মাছটা একটু ডিপ করে ভেজে নিব, হালকা ভাজি করব না, যেহেতু মাছটা আমরা কারি করব এই জন্য ডিপ ফ্রাই করে ভেজে নিব। মাছগুলো 7 থেকে 8 মিনিট ভাজার পরে তৈরি হয়ে যাবে পরবর্তী স্টেপের জন্য। এভাবে সব মাছগুলো একে একে ভেজে রেডি করে নিলাম এবং সব মাছগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। মাছগুলো এক পাশে রেখে দিচ্ছি এবং যে তেলে আমরা মাছ ফ্রাই করেছিলাম ওই একই তেলে দিয়ে দিচ্ছি 3 টুকরা দারচিনি, 3টে এলাচ এবং এলাচগুলো ভেঙে দিচ্ছি যেন গন্ধটা মশলায় ছড়িয়ে পড়ে। গরম মশলাটা তেলে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। যখন গরম মশলা ভাজা হয়ে যাবে এবং গরম মশলার গন্ধ তেলে ছড়িয়ে পড়বে তখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা তেলের সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম রেখে আমরা 3-4 মিনিট পেঁয়াজটা ভেজে নিব। যখন দেখব পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গিয়েছে তখন আমরা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। এখন কিছু গুঁড়া মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ দিচ্ছি জিরার গুঁড়া, হলুদের গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ। সব মশলা অ্যাড করে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবং এই মশলাটা 4 থেকে 5 মিনিট চুলায় খুব ভালোভাবে কষিয়ে নিব মিডিয়াম আঁচে। মশলা যখন কষানো হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। এখানে 3টা টমেটো পেস্ট করে নিয়েছি। মশলার সাথে টমেটো পেস্ট খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং কিছুক্ষণ কষিয়ে নিব। যখন দেখব মশলা কষানো হয়ে গিয়েছে এবং মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জল। মশলার অপচয় করব না, এজন্য যে বাটিতে ম্যারিনেট করেছিলাম মাছ সেই বাটি ধুয়ে আমরা পরিমাণ মতো জল দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। মশলার সাথে জল খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং যখন দেখব জল ফুটে উঠেছে তখন আমরা দিয়ে দিচ্ছি মাছ। এখানে এক এক করে সব মাছ দিয়ে দিচ্ছি এবং আমরা চুলার আঁচ রাখবো মিডিয়াম। এভাবে আমরা কিছুক্ষণ রান্না করে নিব, প্রায় 6 থেকে 7 মিনিট। এই পর্যায়ে মাছটাকে আমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য।
প্রায় 4 থেকে 5 মিনিট পর ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা। গরম মশলা মাছের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ এবং মরিচ একটু ভেঙে দিচ্ছি। এভাবে ভেঙে দিলে মরিচের গন্ধটা মাছে ছড়িয়ে পড়বে, বাট কোনো ঝাল ছড়াবে না। মরিচ অ্যাড করে ঢেকে রেখে দিচ্ছি 2-3 মিনিট এবং চুলার আঁচ রাখবো একদম লো। ঢাকনা তুলে 2-3 মিনিট পরে দেখিয়ে দিচ্ছি আমার মাছ রান্না একদম শেষ। দেখুন কত সুন্দর কালার হয়েছে। রূপচাঁদা মাছে প্রচুর ভিটামিন ডি থাকে এবং প্রোটিন সমৃদ্ধ, বাচ্চা বা বড়দের শরীরের জন্য খুবই উপকারী। এখন আমরা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আশা করি আজকের এই রেসিপি দেখে পরিবারের সদস্যদের কথা চিন্তা করে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আর আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।